গুলো দেন। ওরা কি কোনো দল করে? হ্যাঁ, পরিচয় দিছে যে আমি হলো পৌরসভার সেক্রেটারি গুলু, বিএনপি সেক্রেটারি। তো হামলা বলতে মারধর কিছু হয় নাই, কিন্তু ওরা বলে দিয়েছে আগামীকালকে আমরা আসবো, যদি না আসেন তাহলে পরে কিন্তু আগামীকালকের মধ্যে আপনাদের মাহাতোপাড়া আপনাদের হয়েছে, সামনে হয়েছে না ভাঙচুর বা এই ধরনের কোনো কিছু হয় না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি বড়গ্রাম উপজেলা চত্বরে। এখানে দেখছি যে কিছু আদিবাসী একটি দাবি নিয়ে ওনারা মানববন্ধন করছে, কিন্তু আমরা এখানে মানববন্ধনের আসলে যে বিষয়টা, ওনারা আদিবাসীদের বাড়িতে হামলার প্রতিবাদে অলরেডি ওনারা এই বিষয়টাকে হামলার প্রতিবাদ জানাইছে। আর এবং ওনারা বিএনপিকে দোষারোপ করছে যে ওখানকার একটা অর্থনৈতিক ঘটনা নিয়ে ওনারা যে দাবি জানিয়েছে যে আদিবাসীদের উপর বাড়িতে হামলার প্রতিবাদে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করতে এসেছেন ইওনো মহোদয়ের কাছে। কিন্তু ওনাদের মুখ থেকে যে বিষয়টা শুনতে পাচ্ছিলাম, আসলে কোনো বিএনপি লোক ওনাদের বাড়িতে হামলাও করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু একটা অর্থনৈতিক একটা ঘটনা নিয়ে একটু উচ্চবাক্য বা কথা কাটাকাটি হয়েছে। সেই কারণে তারা বলেছে যে আমরা, অর্থাৎ ওনারা আমাদের বাড়িতে বা কোনো বাড়িঘরে বা কাউকে মানে নাই এবং বাড়িঘরে হামলাও করে নাই, কিন্তু সেই অর্থনৈতিক লেনদেনের ঘটনাতে অর্থাৎ আরেক পক্ষ, অর্থাৎ বিএনপির যে পক্ষকে ওনারা যে দায়ী করছেন, তারা বলছে যে ওনারা হুমকি দিয়েছে, সেই হুমকির প্রতিবাদে। কিন্তু আসলে ব্যানারের সাথে ওনাদের যে কথার বক্তব্য, সেটা এখনো পুরোপুরি সত্যতা পাওয়া যায় না। এই বিষয়ে আপনাদেরকে লড়াই করো, লড়াই করো, আদিবাসীদের উপর হামলা কেন? আদিবাসীদের উপর হামলা কেন? আদিবাসীদের উপর হামলা কেন? গত 6 তারিখে রাত্রি 9:30টার দিকে বুলু এবং শহীদুল, প্রদীপ আর একজন হচ্ছে স্বপন, এই 4 জন এবং আরো সাথে কেউ ছিল নাকি জানি না, তারা হচ্ছে রাত 9:30টার দিকে জিতেন্দ্রনাথ মাহাতোর বাড়িতে হামলা করে এবং সেখানে যায়। কেন হামলা করলো? সে কেন হামলা করে সেটা জানি না। সেখানে যায়, তারা টাকা চায়, 3.5 লক্ষ টাকা সে নাকি পাবে। কোনো প্রমাণে এটা কোনো আমরা জানি না। টাকাটা চাইলো কি? হ্যাঁ, টাকাটা চাইছে, বলছে আমরা টাকা পাবো, টাকা দিতে হবে। তখন এরা বলে না, আমরা আমাদের কাছে কোনো টাকা পয়সা পাবে না, আমরা টাকা দিব না। তখন এই কথা যখন বলে, তখন কয়জনের কাছে 3 লাখ টাকা চাইলো? একজনের কাছে, এক বাড়িতে। আচ্ছা, তারপরে কি হলো? তখন এরা টাকা যখন একজন কথা বলে, যখন টাকা এরা দিতে নারাজ, তখন তাদের হুমকি ধামকি দেয় এবং 24 ঘন্টার সময় বেঁধে দেয়, আমরা কালকে আসবো, আপনারা টাকার ব্যবস্থা করেন, এই কথা বলছি। না, আপনারা জানতে চান না যে টাকাটা কিসের? হ্যাঁ, এখন আমরা ছিলাম না, আমরা সবাই ছিলাম না ওই বাড়িতে। ভূমি একটা ছিল এই বিষয়টার, যে ওই নিপেনের ছেলে ওর বন্ধুর সঙ্গে একটু আগের থেকে লেনদেন, একটু কিছু টাকা লেনদেন করছিল, এবং সেটা লেনদেনের পরবর্তীতে 2017 সালে এসে ওই টাকা পয়সার লেনদেনের বিষয়টা নিয়ে একটা দরবার হয়। ওখানে দরবারে ওখানে একটা মীমাংসাও হয়, যে টাকায় দেওয়া হোক 80,000 টাকাতে মীমাংসা হয়ে গেছে ওই বিষয়টা, এবং লিখিতভাবে মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরে সেটা 17 সালে, যে ওখানে লেখা আমাদের কাছে কাগজও আছে প্রমাণ সহ, যে আমার এর পরবর্তীতে আমার আর কোনো অভিযোগ নেই। আবার যদি কোনো অভিযোগ করে থাকি বা চায় থাকে, সেটা আমার দণ্ডনীয় অপরাধ হবে, এরকম ওখানে হ্যাঁ লেখা আছে, কাগজ আছে। তো অভিযোগ তারপরে যে গত 6 তারিখে আসে, তারা হঠাৎ করে আবার যে ওই রাত 9টার দিকে আসে বলছে যে 3.5 লাখ টাকা পাওয়া যাবে, টাকাগুলো দেন। ওরা কি কোনো দল করে? হ্যাঁ, পরিচয় দিছে যে আমি হলো পৌরসভার সেক্রেটারি গুলু, যে আমি পৌরসভার সেক্রেটারি, বিএনপি সেক্রেটারি। তো মানে তুমি যে সেক্রেটারি হও, যেহেতু মীমাংসা হয়ে গেছে, অবশেষে কি হলো? হ্যাঁ, তো আমরা বললাম যে মীমাংসিত বিষয় নিয়ে তোমরা কেন আসছো, আর যদি আসেই থাকো তো এতদিন পরে কেন, এতদিন তোমরা কেন আসলে না? এটা আসার পিছনে কি কোনো কারণ আছে? যে এই দলের পরিবর্তনের কারণে কি তোমরা এখানে আসলে? বলছেন না, আমরা টাকা পাবো, টাকা নিতে আসি। আমরা যেহেতু গরিব মানুষ, টাকা যদি দিতেই হয়, তাহলে আমাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তাহলে আমাদের সময় দাও।
তো বলছে সময় হচ্ছে আগামীকালকে সন্ধ্যায় আমরা আসবো। ওদের কি টাকার কোনো প্রুফ আছে যে টাকা পায় এরকম কোনো? না কোনো প্রমাণ নাই, হ্যাঁ? লিখিত এবং সাক্ষীও নাই। আচ্ছা, অবশেষে কি আপনাদের হামলা করছে? অবশিষ্ট এখন ওই যে হামলা বলতে মারধর কিছু হয় নাই, কিন্তু ওরা বলে দিয়েছে আগামীকালকে আমরা আসবো, যদি না আসেন তাহলে পরে কিন্তু আগামীকালকের মধ্যে আপনাদের মাথা মারা। আপনারা যে দেখি একটু শোনেন, হ্যাঁ। এখানে লিখেছেন দেখি আদিবাসীদের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি। তাহলে আপনাদের ওখানে বাড়িতে হামলা হলো না, কিন্তু আপনারা বলতেছেন হামলার প্রতিবাদ। হামলা বলতে ওইটা কি আমরা হামলা ধরে নিয়েছি যে যারা ওখানে হুমকি দিচ্ছে, হ্যাঁ এটা হুমকি, লেখা উচিত ছিল। যে হুমকি দিচ্ছে, যে হুমকির আমি প্রতিবাদী বলতেছি আমাদের এটা। যে আপনারা শুনেন, আপনারা হুমকি দিচ্ছে এটা বলা ছিল। আমরা দেখেছি আপনাদের মন্দির, আপনাদের গির্জা কিন্তু এই দেখেছি এই বিএমপি জামাত, হ্যাঁ, এরা কিন্তু আপনাদের এখানে পাহারা দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু আমরা দেখি নাই যে আদিবাসীদের উপরে হামলা করেছে। আপনারা এখানে কয়জন আছে? হাতে করা প্রায় 15-20 জন আছেন, ঠিক আছে, বেশি আছেন ভাই। যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আপনারা বললেন আদিবাসীদের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু সচক্ষে আপনাদের কাছে শুনলাম যে কোনো হামলা হয় নাই। হয়েছে? হামলা হয়েছে? না, ভাঙচুর বা এই ধরনের কোনো কিছু হয় না। হয়েছে? হামলা হয়েছে? হুমকি দিয়েছে। 24 ঘন্টা আলটিমেটাম সে যদি টাকা পায় সে আলটিমেটাম আপনার কাছে চাইতেই পারে। সেটা আমরা প্রুফ দেখবো, একটা টাকাও পানি সেটা আমরা দেখবো। এই বিষয়টা হচ্ছে